আমার কাছে তো মনে হয় ছোট মাছের মধ্যে কাসকি মাছ হচ্ছে সবচাইতে মজার মাছ আর সবচাইতে সহজ রান্না। সরিষার তেল, ধনেপাতা, টমেটো দিয়ে হাতে মেখে কাসকি মাছের এই চচ্চড়ি হলে আমার কাছে তো আর কিছুই লাগে না। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ছোটো মাছের চচ্চড়ি করার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে তাকে কুচি করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি চেঞ্জ করে করে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি দুই রকমের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, সাদা পেঁয়াজ ও লাল পেঁয়াজ। যেহেতু আমার এখানে সাদা পেঁয়াজের দামটা একটু কম, লাল পেঁয়াজের দামটা একটু বেশি। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া ও লাল মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তবে মশলাটাকে কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয় ছোট মাছে মশলার পরিমাণটা একটু কম হলেই খেতে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 কোষ ইন্ডিয়ান রসুন নিয়ে সেটাকে থেতো করে। আমি কিন্তু কোনো বাটা আদা রসুন ব্যবহার করছি না, কারণ থেতো করে রসুনটা দিলে খাবার সময় একটু দাঁতের নিচে পড়বে আর খেতে বেশি ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই সরিষার তেলটাই কিন্তু এই কাচকি মাছের চচ্চড়ির স্বাদটাকে একদম দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি যখনই ছোটো মাছ রান্না করি, কাচকি মাছ বা অন্য যে কোনো মাছ, সরিষার তেল দিয়েই রান্না করি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব, এমনভাবে মেখে নিব যেন মাখানোর সময় মনে হয় এটা খেতে ইচ্ছা করছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাচকি মাছ। আমার এখানে যদিও খুব ভালো কাচকি মাছ পাওয়া যায় না, তবে যেটা পাওয়া যায় সেটা দিয়েই মাঝে মধ্যে রান্না করে থাকি। এবার হাতটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভাগ করে, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা টমেটো ভাগ করে। চুলাটাকে অন করে দিয়েছিলাম। যখন একটু বলক আসতে শুরু করেছে, নাড়াচাড়া করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তবে এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করব ঢেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটাকে কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না চচ্চড়ি মাছে, তাহলে টেস্টটা অত বেশি ভালো লাগবে না। কারণ ছোটো মাছে ধনেপাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আবারও ঢেকে এটাকে রান্না করেছিলাম একদম পানি শুকানোর আগ পর্যন্ত। আর অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর কাচকি মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। চারি সাইড দিয়ে সরিষার তেলের ফ্লেভার আর উপরে ধনেপাতা কুচির ফ্লেভার সব মিলিয়ে অসাধারণ মজার একটা কাচকি মাছের চচ্চড়ি হয়েছে। আমি একটু সার্ভ করে নিচ্ছি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে। আমার তো আর লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে, তাই জলদি জলদি করে গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। সাথে আছে আমার ফুলকপির চপ আর একটু লেবু। সব কিছু মিলে কিন্তু অসম্ভব মজার হয় এই কাচকি মাছের চচ্চড়িটা। যারা এভাবে কাচকি মাছ না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।